রুবেল, আমারে তুমি মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করছি। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমারে ভালোবাসি। আমি তোমার সঙ্গেই থাকতে চাই। তুমি না আমারে বলছিলে যে তুমি আমার অনেক ভালোবাসো, তাহলে আমার সমস্ত ভুল ক্ষমা করে দিয়া তুমি আমারে গ্রহণ করে নাও। আমি তোমারে ভালোবাসি রুবেল। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি তোমারে অনেক ভালোবাসি। পারবা তুমি? আমার বউ থাকা সত্ত্বেও তুমি আমার সাথে সংসার করতে পারবা? যদি পারো তাহলে আমি রাজি আছি। পারবা? মনে হয় তুমি পারবা না। দেখছো? হ্যাঁ, দেখছো? পারবা না। পারবো। আরে 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 কি করতেছো? দেখবে কেউ? অনেক চুপ করো না। আর তুই নাই তো, আমি দেখে আসছি তো। তুমি ঘুমলে নাকি? আরে ছাড়ো। নাই তো। আরে আরে আল্লাহ, আল্লাহ তুমি আমগো থেকে মুখ তুলে চাইছো। আমার সোনার সংসার আমার হাসি খুশিতে ভরে উঠুক। আমার পোলার মনে শান্তি দাও খোদা। আরে আমি ছাড়ি না। বৌমা যে কই গেল? সারা বাড়ি খুঁজা শেষ করলাম, কোনো হানি নেই। পোলাটাও এই সকাল থেকে খুঁজা বেড়াইতেছে। আল্লাহ জানে কোনো খোঁজ পাইল কিনা। মা? ও বাজার পাইছো? না মা, আমি তো কোথাও পাইলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম। তো শ্বশুর একটা ফোন দিছিলি? আব্বার ফোন দিছি। আব্বাই কইলো হ্যাঁ গো, বাড়িতে নাকি আমার বউ যায় নাই। হায় হায়, কস কি? তাহলে কই গেল? ও মা, আমার বউ কই গেল? আমার আর ভালো লাগতেছে না মা। ও আমার কালকে রাত্রে কইছে যে আজকে বিকাল ঘুরতে যাইবো আমার নিয়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও নাই। এটা কেমনি সম্ভব মা? কই গেল? ও বাজার, তুই এমন পাগলামি করিস না। আমার যেমন ভালো লাগতেছে না, তুই টেনশন করিস না। দেখিস হয়তো কোনো ভাই বোনের বাসায়, হয়তো কোনো বন্ধুর বাসায় গেছে, আয়া পড়বো নে। এত টেনশন করিস না বাজার। না মা, আমি আমার বউরে ছাড়া থাকতে পারবো না। আমি ওরা ছাড়া বাঁচুম না। আরে আমি খুব ভালোবাসি মা। ওরে ছাড়া আমি বাঁচুম না। দোয়া করি আর বউ ফেরত হোক। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বলতাছি, শোনো। তুমি 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 কই? আরে সকাল থেকে আমি তোমার খুঁজতে আছি। খুঁজে পাইতাছি না মা, খুঁজতেছে, আমি খুঁজতেছি। কই তুমি কই? তাড়াতাড়ি বাড়িতে আসো। আমি কই আছি সেটা খোঁজার চেষ্টা করো না। আমি জায়গা মতো নিয়ে আইছি। শোনো, আমার এলাকার খায়রুল নামের এক পোলারে আমি ভালোবাসি। আমি ওর সঙ্গে পলাই আইসা পড়ছি। আর স্বর্ণ গয়না টাকা পয়সা সব আমি নিয়ে আইছি। কারণ কাবিনের টাকা তো আর তোমার কাছ থেকে আনতে পারি নাই। ওই কাবিনের টাকার পরিবর্তে আমি আমার সব সোনা আর টাকা পয়সা সব নিয়ে আইছি। কি কইলা? তুমি খায়রুল নামে এক লোকের বিয়ে করবা? টাকা পয়সা সব নিয়ে গেছো? আরে তোমার লগে আমার তো ডিভোর্স হয় নাই। আরে ডিভোর্স হয় না হইব, আমি তোমার ডিভোর্স পাঠাই দেব, বুঝছো? রাখি। তুমি আমার ডিভোর্স লেটার পাঠাই দেবা? হ্যালো? ও বাজান, হ্যালো হ্যালো বৌমা। ও বাজান, কি কয়? ও এলাকার খায়রুল নামে এক লোকের ভালোবাসে। ও হল লাগে পলাই গেছে। আমার নাকি ডিভোর্স লেটার পাঠাই দেবা মা? আমি যারা ভালোবাসি, আমি ভালোবাসি তাহলে কি হলো?
আমার ভালোবাসে, এবার ফোনটা লাগা, বৌমারে ফেরত আইতে। বোন আমার ভালোবাসে। মা বন্ধু তুমি কাইটা দিয়েছে। বাজান, মা আমি তোরে ভালোবাসি মা, আমি তোরে ভালোবাসি। বাজান, বাজান কাঁদিস তো বাজান। আগের অনেক ভালোবাসি। আমি জানি আমারে সইয়া আমারে তুই কই গেল? আলমারির মধ্যে খুব সুন্দর করে রাইখা দিছি। শোনো, তোমার বিশ্বাস কইরা ভালোবাসা আমি কিন্তু আমার অত সুন্দর সংসার, আমার অত ভালো স্বামীরে রাইখা ওগুরে ঠকাইয়া ওদের টাকা পয়সা সোনা গয়না সব কিছু চুরি কইরা কিন্তু তোমার হাত ধরে পলাই আইছি। তুমি কিন্তু আমার কখনো কষ্ট দিও না। এত ভালোবাসো? বাসি তো। নিজের স্বামীর চিন্তা না কইরা নিজের স্বামীর ঘর থেকে পালে এসে আমার কাছে চলে আসো। আমি তোমার কথা দিতেছি, আজ থেকে তুমি আমার কাছে সুখে থাকবা, কোনো কষ্ট হইব না তোমার। আচ্ছা, এই যে বাড়িটা দেখতেছো না, এই বাড়িটা কিন্তু আমি তোমার জন্য বানাইছি। তুমি আসবা বইলা অনেক টাকা পয়সা খরচ করে খুব সুন্দর করে বাড়িটা বানাইছি শুধুমাত্র তোমার জন্য। আমি খুব সুখে থাকবো এই বাড়িতে। অনেক খুশি হয়েছি। ওই বাড়িতে তো একটা টিনের বাড়িতে থাকতাম, আর এই বাড়িতে তোমার কত বড় বাড়ি, কত সুন্দর সাজানো গোছানো সংসার, এত সুন্দর একটা জীবন পাবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তুমি তুমি আমার এত সুন্দর একটা জীবন দিছো। আমি বুঝতে পারছি এতদিন তোমার অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, ওই যে টাকা পয়সা গহনা এগুলোতে তোমার আনতে বলছিল, সব ঠিকঠাক মতো আনছো তো লাগেদের মতো করে? আরে সব কিছু নিয়ে আইছি। বিয়ার সময় আমার শ্বশুর বাড়ি থেকে আমার অনেক স্বর্ণ গহনা দিছে, আর তাছাড়া আমার শাশুড়িরও অনেক সোনা গয়না ছিল, ওইগুলোও চুরি করে নিয়ে আইছি। আর আমার স্বামীর টাকা ছিল আমার কাছে দিছিল, সেইগুলোও লাকিজ ভরে নিয়ে আইছি। যেহেতু তোমার সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়তে যাইতাছি, এখানে তো অনেক টাকার প্রয়োজন আছে, আর তুমি নিজেই তো কইছো সব কিছু নিয়ে আসতে। ওই বাড়িতে যেহেতু থাকবো না, ওই বাড়িতে তো এইগুলো রাইখা আসার কোনো দরকার নাই, তাই না? আমি অনেক খুশি হয়েছি তোমার উপরে। আজ থেকে তুমি আর আমি অনেক সুখে থাকবো, আমাকে আর কোনো কষ্ট হইব না। এতদিন তুমি অনেক কষ্ট করছো। আচ্ছা যাই হোক, তুমি তো অনেক পরিশ্রম করছো, ওয়াশরুম আছে, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও না? হ্যাঁ, আমি তুমি আগে যাও, হয়ে আসো। হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। আমিও তো তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। অনেক মানে অনেক। আমি তোমাকে পেয়ে অনেক খুশি। এই রুবেল ভাই, এই রুবেল ভাই, মনে হয় বোর চিন্তায় পাগল হয়ে গেছে। ধ্যাত, ও রুবেল, ও বাজান, বাজান, বাবা রুবেল, রুবেল রে, ও বাজান। ও খালা, তুমি কারে খুঁজতেছো? আমার রুবেল রে খুঁজি মা, আমার রুবেল রে দেখছো? তোমার পোলা ওই তাল গাছের ওইখানে পাগলের মতো শুয়ে রইছে অজ্ঞান অবস্থায়। যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা মা,
আল্লাহ তোমার ভালো করবো। ও বাজান, যাও যাও তাড়াতাড়ি যাও। ও রুবেল, কি রে এখানে পড়ে রইছিস কে? হ্যাঁ, দিন নাই রাত নাই, গাছের তলায় মাঠের মধ্যে, আর কতদিন এমন করে থাকবি বাজান? হ্যাঁ, খাইয়া না খাইয়া মন মরা হয় তুই যদি এমনি পড়ে থাকস, মার মনে কেমন লাগে তুই ক? মা ঠিক মতো খাইতে পারি? মাও তো তোর মতো নাওয়া সাওয়া ছেড়ে দিছি। ওঠ, বাড়ি যাবি। কি হলো, কথা শুনস না কে? ওঠ, আয় আমার লগে বাড়ি যাবি। ওঠ কইতাছি, চল। গোসল কইরা খাবি, আয় আমি তোরে খাওয়াই দুম। আয় বাড়িতে আয়, আয়। রাস্তার থেকে দূরে দূরে তোরে আমার নিয়ে যেতে হয়। এমন যদি শরীর পাক কইরা রাখস তাহলে কেমনে হইব ক? মার কি ভাল লাগে? আরে 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 কিচ্ছু ভয় পাইছি না? হিমরা করে আয়সা পিছন থেকে জড়াই ধরলা। তুমি না বাইরে গেছিলা? বাইরে গেছিলাম। তাহলে আমার ফেরত আসলা যে, কিছু রেখে গেছো? না, বুকটা খুবই খান খান করতেছিল। কেমন জানি নিজের একা একা লাগতেছিল, তাই চলে আসলাম। তোমার শরীর ঠিক আছে? একদম ঠিক আছে। তাইলে কি হয়েছে কও তো? তোমার ভালোবাসার টানে আমি চলে আইছি। কি যে কও না, এটা পাগল বুঝছো? সারে তো তুমি আমার এমনই এক জনমে ভালোবেসে ভরবে না এমন। কিরে মা, তুই জানলি কেমনে যে আমার এখন পানির দরকার? বাবা তুমি কি কও? আমি তোমার মেয়ে, তোমার কখন কি প্রয়োজন সেটা তো আমার থেকে ভালো কেউ জানা না। আর তুমি কখন থেকে এখানে কাজ করতেছো কও তো? এই জন্য ভাবলাম তোমার পানি পিপাসা পাইছে। আমার যখন কাজটা উঠলো না, ঠিক ওই মুহূর্তে তুই আমার পানিটা দিলি। এটাই কয় সন্তান আর পিতার ভালোবাসা। মারে, তোর যখন বিয়া দিমু অন্যের ঘরে চলে যাবি, আমি যে কেমনে সহ্য করবো রে মা? বাবা তুমি এইসব কি কও? আমি তোমার এছাড়া কোথাও যাবো না। মারে, মাইয়া হয়েছেন জন্ম নিছস, অন্যের ঘরে তো যাইতেই হইব। হই দে, আমিও না তোর লগে পেঁচাল পারতাছি, বাড়িতে মেয়েও মানাইব। কারা আইবো? আরে আইব না, যে আহুক, লজিক যাই, তাড়াতাড়ি চলো। ভাল লাগে না। ভাইজান, আসসালামু আলাইকুম। আরে সালাম আইছিস তুই? হ্যাঁ। আরে আমি তোর লেগা কোন অনুযায়ী নাই। কেমন আছো? আছি ভালো, আলহামদুলিল্লাহ। তা দেরি করলি কেন? এই আর কইও না, আইতে একটু দেরি হয়ে গেল গা। তো তোমার শরীরটা এমন ভাঙে গেছে কি লিগা? কেমন যেন রোগা রোগা লাগতেছে। খেতে কাম করতে গেছিলাম, পরে শফিক আছে না আমার গ্রামের, শফিকে কইলো যে তুই নাকি লাইতেছস। সব ফালাটা দিয়ে আইসা পড়লাম। আমার বইনে কি এর কাম, পরে করুম রে কাম। আর কবল কি লেগেছো তোমার কাছে? এমনি ভাইজান, মেলা দিন তোমারে দেখি না, তোমারে দেখতে মন চাইলো। খুব বেশি করে তোমার মাইয়ার কথা মনে পড়তেছিল। তা ভাইজান, তোমার মাইয়া মনি কই? আছে তো, একটু আগে ধরে ছিল। এমনি মনি, জি বাবা। আরে জলদি আয়, দেখে ডাইছে তোর ফুবু, আমার ফুয়া তো বইন, তোর ফুবু না। সালাম কর, সালাম কর। হইছে মা, হইছে, বাচ্চা থাকো। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতেছি, একদম পরীর মতো। ভাইজান, আমি কিন্তু একটা আবদার করুন, আবদারটা রাখতে হবে। কো, আগে কও, না করতে পারবা না কিন্তু। আর তুই কোন আগে? আমি তোমার এই মাইয়াটা রে, আমি আমার রুবেলের বউ করে নিতে চাই। কি ব্যাপার ভাইজান, মনটা খারাপ করলা কেন? রত্না রে, তুই তো আমার বোন, আমি তো চাই তোর আবদার রাখতে। প্রত্যেকটা বাবাই কিন্তু চায় আগো মাইয়া রে
একটা ভালো জায়গা বিয়ে দেখ। ভাইজান, তুমি তো জানো আমার রুবেল কিরকম পোলা। তুমি একদম ভয় পেও না, ওরে আমি পোলার বউ না, ওরে আমি মাইয়া হিসাবে রাখবো। ও আমার নিজের মাইয়া হয়ে থাকবো। তুই যার কথা কইলি আমি তো তোর কথাটা ফালাতে পারব না। তুই আমার মায়ের জিজ্ঞাসা কর, মায়ের যদি রাজি হয় তাহলে নিয়ে যা তুই। বাবা, জন্ম মৃত্যু বিয়ে তো সবকিছু আল্লাহর হাতে। তুমি যদি রাজি থাকো আমার তাতেও কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। দেখছো ভাইজান, কি লক্ষ্মী মাইয়া, কি সুন্দর করে গুছায় কথা কইল। ভাইজান, আমার একদম মনটা ভরে গেছে গা। তুমি না করলে হইব না, আমি এই মাইয়া নিম। আলহামদুলিল্লাহ, আমার মাইয়া যেন কইছে আমার কোনো আপত্তি নাই। যা তুই বিয়ের আয়োজন কর। ঠিক আছে ভাইজান, আমি যত দ্রুত সম্ভব বিয়ার আয়োজন করতেছি। কি ব্যাপার? তুমি দরজা লাগাচ্ছ কেন? দরজা লাগাবে না, যাও। তুমি ওই রুমে যাও, আমার মায়ের রুমে যাও। আমার রুমে তোমার আসতে হবে না। এটা আপনি কি করলেন? আমাকে বিয়ে হয়ে গেছে। দেখো, তুমি এই বিয়ে মানতে পারো, কিন্তু আমি মানতে পারতেছি না। তুমি একটা কাজ করো, মাকে গিয়ে বলো তুই মায়ের সাথে থাকবে। মা বলল বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। দেখো, আমি কিন্তু তোমার ঘাড় ধরে বাইরে করে দেবো এখান থেকে। তার চেয়ে বরং যাও। কি রে, এত রাতের নতুন বউর সাথে চিল্লাচিল্লি করতেছ কেন? মা, তুমি কি বলতেছো? তুমি আমার বিয়ে করতে বলছো, আমি বিয়ে করছি। এই মেয়ের সাথে আবার একই করে থাকতে হবো এমন কোনো কথা ছিল না মা। আমি একই করে থাকতে পারবো না। তুমি জানো ভালো করে আমি ওর মেয়েকে খুব ভালোবাসি। আমি ওর জায়গা অন্য কারো দিতে পারবো না। ও তোর বউ, ও তোর সাথেই থাকবো, এই ঘরেই থাকবো। যাও মা, তুমি বিছানায় যাও, যাও খাটে যাও, যাও উঠো। দিয়া করে পরে ঘরের থেকে বাইর করে দেয়, হাজির পোলা কোথাকার। আর হ্যাঁ, আমি বাইরে থেকে সিটকানি লাগাই দিতেছি, ভোর হইলে খুইলা দেবো। সরেন, আমি এখানে শুই। এই যে নাও গামছা। তোমার না কইছি আমার কোনো কাজ তোমার করতে হইব না। আপনি এখানে মুখ ধুইতেছিলাম, ভাবলাম যে গামছাটা দিয়ে আপনি মুখ মুছবেন, এই জন্য নিয়ে আইছি। নেন। হইছে, আমার মুখ মোছানোর জন্য তোমার গামছা লাগবে না। আপনি আমার সাথে এরকম করেন কেন কম তো? আর কেমন করি তোমার সাথে? একবার এখন কাজ করতে যাবে না, দূর, ভালোই লাগে না। আমি কত ভালোবেসে গামছাটা নিয়ে আসলাম, কিন্তু আমার স্বামী আমার সাথে কি ব্যবহার করলো। আল্লাহ, তুমি আমার স্বামীর মন জয় করার তৌফিক দান করো। কি হয়েছে, ডাকতেছো কেন? আরে তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে, এর উপর রহস্য কি? সে তো তুমি রোজই বলো, কি হয়েছে সেটা বলো। বলতেই তো আসি। আচ্ছা, তোমার এই সৌন্দর্যের মাঝে কোথায় যেন একটা
গ্যাপ রয়ে গেছে। বিষয়টা কি বলো তো? গ্যাপ তুমি কোথায় পেলে? শাড়ি পরেছি, সুন্দর করে সেজেছি, মাথা আঁচড়েছি, তারপর গহনাও তো পরেছি, তাহলে তুমি গ্যাপ কোথায় পেলে? ইয়েস, গহনা। তোমার এই সৌন্দর্যের মাঝে গহনাগুলো খুবই পুরান লাগতেছে। আচ্ছা কাজ করো তো, তুমি গহনাগুলো খুলে আমাকে দাও তো। আমার গহনা খুলে তোমাকে কেন দেব? গহনার দোকান দিয়ে আসার সময় দেখলাম সুন্দর একটা খুব ডিজাইন বের হয়েছে। আমার কাছে কেন জানি মনে হলো যে এরকম একটা গহনা যদি তোমাকে আমি গিফট করতে পারতাম। তাই বলছিলাম যে এই গহনাগুলো আমাকে খুলে দাও, আমি এগুলোকে ওয়াশ করে ধরো আর একটা নতুন মডেল বানিয়ে তারপর তোমাকে আমি গিফট করলাম। কি বলছো কি? তুমি আমাকে একটা গহনা গিফট করবে? গহনার যে দাম, মানে আমি ভাবছিলাম যে একা তো আমার পক্ষে এত গহনা দিয়ে এরকম একটা ডিজাইন তোমাকে গিফট করা সম্ভব না। তোমার এই পুরনো গহনাগুলোর সাথে আমি আরো ধরো 2 ভরি নতুন গহনা যোগ করে ওই সুন্দর ডিজাইনটা তোমাকে বানিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খুলে দিচ্ছি। নাও। ডিজাইনটার জন্য অনেক সুন্দর হয়। অবশ্যই অবশ্যই। এই নাও। আচ্ছা এখানে কয় ভরি হবে গহনা? কত? 4-5 ভরি তো হবেই। 4-5 ভরি তো কত টাকা হয়? এখন তো স্বর্ণের দাম অনেক বেশি, সেক্ষেত্রে তোমার হিসাব করতে গেলে 5-6 লাখ টাকা এরকম তো আসবেই। সমস্যা নেই, এই গহনার সাথে আরো 2 ভরি যোগ করে তোমাকে আমি সুন্দর থেকে ওই মডেলটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে বাই। এতদিন পরে মনের মতো একটা স্বামী পাইছি। মানুষ বলে যায় দিন ভালো আসে দিন খারাপ, আমি তো দেখতেছি গেছে দিন খারাপ আসতেছে দিন ভালো, না বলতেই মনের ভাষা বুঝা যায়। এই যে না, আপনার পছন্দের খাবার রান্না করছি। তোমারে কি কইছি আমার খাবার দেওয়ার জন্য? কেন? আমি খাবার দিলে আপনার কি সমস্যা? আমি তো আপনার বউ। তুমি দিলে কি সমস্যা? মা, মা। কি রে, কি হয়েছে? তো মামা করতেছ কেন? আচ্ছা তোমার না কইছি আমি আমার খাবার তুমি দেবা সব সময়, অন্যের হাত থেকে বাইরে দেবে সেই খাবার খামু না। এটা তুই কেমন কথা কস? সারা জীবন তো মার হাতে খাইছস, এখন ঘরে বউ আইছে, বউ রাতে খা। যারে আমি বউ বললে মানেই না, কোনো সময় 2 চোখ দিয়ে তার দিকে তাকাইও না, আর সেই মেয়ের আমি বউ বলে মানিয়ে নিমু আর তার হাতে খাবার খামু? বেশি বাড়াবাড়ি করতেছস। স্যারে, আল্লাহ রসুল সাক্ষী রেখে বউ কইরা নিয়ে আইছস, তার সম্পর্কে এই কথা তুই কস কেন? এত বছর আমি খাওয়াইছি তোরে, এখন আর আমি পারুম না। এখন বৌমা খাবার দিব, সেটাই তোর খাইতে হইব। মা, আমি খাবার খাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ও যদি এখান থেকে চলে যায়। বাবা, মেয়েটার মনে এমনি করে কে লেগে কষ্ট দিলি? হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, এরকম সব মানুষও এক হয় না। একজন তোর সাথে খারাপই করছে দেখা সেই জন্য তুই এই মাইয়াটার কষ্ট দিবি? এটা করিস না বাবা। এই মাইয়াটা তার বাপের ভিটা বাড়ি সাইরা, বাপ মা সাইরা তোর কাছে এসে পড়ে রইছে কিসের আশায়? একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসার আশায়। বাবারে, আমি ওর বাপের কথা দিছি, আমি বউ আনি নাই, আমি আমার ঘরে একটা মাইয়া আনছি। তুই যদি ওর সাথে খারাপ ব্যবহার করস, তাহলে মায় কিন্তু অনেক কষ্ট পাবো। তুই একটা কথা মনে রাখিস, ওর সাথে খারাপ ব্যবহার করা মানে তুই তোর মার সাথেও খারাপ ব্যবহার করতেছিস। আমি কষ্ট পাবো।
এই শোনো, জি বলেন। আসল দিয়ে চোখের পানি মুছলে কি আর চোখের পানি লুকানো যায়? না, আমি কান্না করতেছি না। আমি মনে হয় তোমার বেশি কষ্ট দিয়ে ফেলাইছি। তোমার সাথে যে সব আচরণগুলো করছি আসলে আমার করা এগুলো ঠিক হয় নাই। আমার ক্ষমা করে দিও। ছি, কি কইতেছেন? আপনি আমার স্বামী, আপনি না একটু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আপনার একটা কথা কইব, পারলে রেখে না। আপনি শুধু আমার সাথে একটু ভালো ব্যবহার করেন আর আমার বইয়ের মর্যাদাটা দিয়েন। তাছাড়া আপনার কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া নাই। আমার খালি আপনার কাছ থেকে এইটুকুই চাই। তুমি অনেক ভালো। কি হইলো আপনার? আপনি এভাবে আমার সাইডে চলে আসলেন যে? বিয়ের পর থেকে কখনো আপনি আমার হাতটাও ধরেন নাই। না, আজ মুখে হাত দিছেন, তো কি হয়েছে? আপনি এইভাবে আমার সাইডে চলে আসলেন কেন? আমি আমি চাইছিলাম তোমার আমি বউ হিসেবে মাইনে নি, কিন্তু মনে হয় আমি পারতেছি না মাইনে নিতে। এখন আমার ভিতরে ওর জন্য ভালোবাসা রয়ে গেছে। বিশেষ করে আমি পারতেছি না। আমি আমি খুব চেষ্টা করছিলাম আমি আমার লাইফে তোমার নিয়ে নেব, কিন্তু কেন জানি আমি পারতেছি না। আপনি শান্ত হয়ে যান, আমারও তো তাড়া নাই। আপনি যতদিন আমার মাইনে না নেবেন ততদিন আমি কিচ্ছু কইব না। কেন আইছো তুমি আমার কাছে? কেন আইছো? কি জন্য আইছো? রুবেল, আমারে তুমি মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করছি। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমারে ভালোবাসি। আমি তোমার সঙ্গেই থাকতে চাই। চলো না, আমরা আবার আগের মতো সংসার শুরু করি। আগের মতো সংসার শুরু করবা? তো কেন গেছিলা তুমি আমার সাইডা? হ্যাঁ, আমার ঘর থেকে গয়না টাকা সবকিছু চুরি কইরা কেন তুমি আরেকটা? সিসি, আমার বলতে গেলে লজ্জা করে। কি করবো বলো? আমি লোভে পড়ছিলাম। আর তার বাচ্চা আমার লোভ দেখাইছিল। ওই জানোয়ারের বাচ্চা আমার লাগে কি করছে তুমি জানো? শোনো, ও মন লাই সে গেছে। দরজা খুলতে তো দেরি করলি কে? আয় শালি, তুমি মদ খাই আইছো? আমি মদ খাইছি, আমার টাকা আমি মদ খাইছি, তোর বাপের কি? হ্যাঁ, দরজা খুলতে দেরি করলি কে? মোবাইলের নাগরলা কথা কইতাছস? আয় শালি, মোবাইল ব্যবহার কর। এই মোবাইল আজ থেকে তোর ব্যবহার করা বন্ধ। আয় শালি।
কথা তুমি আমারে থাপ্পড় মারলা? প্রয়োজনে আরো মারো, তোর আমি জানে মেরে ফেলাম শালি, একটা কথা বলবি না। আমার শরীরটা অনেক ক্লান্ত, তুই এখন আমার শরীর চিপড়া দিবি, ঠিক আছে? সব আমার শরীরটা টিপা দে, অনেক ক্লান্ত লাগতেছে। বাটে খায়রুল, এই খায়রুল, 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 এই খায়রুল, খায়রুল, এই খায়রুল, কই গেল খায়রুল? রাত থেকে দেখতাছি না। খায়রুল, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে, তোমার লাঙ্গে গো পার্কে নিয়া আদা কোমর ভাঙ্গে। এই চুপ করে তো। এখানে দাঁড়াই দাঁড়াই তুমি গান গাইতেছো? আলমারির ভিতর আমার কতগুলো টাকা ছিল, আমার গহনা ছিল, ওইগুলো কই? ওইগুলো খুঁজে পাইতেছি না, আর তুমি এইখানে দাঁড়াই দাঁড়াই গান গাইতেছো। তোমার টাকা পয়সা আর গহনা পয়সা সব টাকা পয়সা এক লগে কইরা আমার ব্যাংকের অ্যাকাউন্টে রাখছে, তোমার নামে কিছু নাই। কি? আমার টাকা, আমার গহনা? তুমি আমারে জিজ্ঞেস না করে আমার গহনা বিক্রি করে দিলা? আমার টাকা নিয়ে তুমি ব্যাংকে রাখছো কেন? এগুলো তুমি কেন করছো? ওই শালি, লাঙ্গের আশা কইরা তুই বাতারের বাস ছাড়ছস, জীবনে কোনোদিন শুনছস লাঙ্গের কাছে আইসা কেউ ভালো থাকে? না, কেউ ভালো থাকে না। তোর লাগে যে আমি এতদিন অভিনয় করছি তোর তো আমি বুঝতে দেই নাই। ওই শালি, তুই কি করে ভাবছস তোর মতো এরকম দুশ্চরিত্র মহিলারে আমি মন দিয়া ভালোবাসুম? মন দিয়া তোরে আমি ভালোবাসি নাই, তোর লগে আমি অভিনয় করছি, তোরে আমার অভিনয়ের ফান্দে পালাইছি। তোরে ফান্দে পালায় তোর টাকা পয়সা যা আছে সব কিন্তু আমি নিয়ে নিছি। তোর লগে আমার সব কাজ শেষ, আমার কারবারও শেষ। তুই তোর পথ দেখ, যা। তোর লগে আর আমার জীবনও মিলবো না, কাটতি যা। চুপ করো। এই সমস্ত উল্টাপাল্টা কথা কিন্তু একদম কবা না। আমি আমার সুন্দর সংসার, আমি ওইগুলো রাইখে আমি তোমার কাছে আইছি। তুমি তো আমার ভালোবাসছো, তুমি আমার স্বপ্ন দেখাইছো, আমি সবকিছু বাদ দিয়ে আমি তোমারই ভালোবাসছি। আর তুমি কি না এখন কইতাছো যে আমারে তুমি ঠকাইছো? আর তুমি তো আমার ওই যে গহনা বললা যে নতুন একটা গহনা বানাই দিবা, সেই গহনাও তো খুলে নিয়ে গেছো, ওইটা কই? হজম করে ফেলছি তোর এই গহনা, আমি হজম করে ফেলছি সব। আমার এখানে জমা হয়ে আছে, হজম হয়ে গেছে গা। আর কি জানি করলি তুই আমার ভালোবাসোস? এই শালি, তুই আমার ভালোবাসোস না? তুই তোর স্বামীর সাথে ঝামেলা করে এই লাঙ্গের কাছে আইসোস, হ্যাঁ? আর তোরে আমি বিশ্বাস করবো? তোর তো বিশ্বাস করা যাইব না। তুই যে আমারে ঠকাবি না তার কি প্রমাণ আছে? কোনো আছে প্রমাণ? এইসব নাটক বাদ দে। এই শালি, তোর কাছে কিছু নাই, তুই ফাঁকা। তোর লাগে আমার সব কারবার শেষ। যা গো, বেরো বাড়ি থেকে, যা। আর বাচ্চা, জানোয়ারের বাচ্চা, আমার সব কিছু শেষ কইরা তুই এখন আমার তাড়াই দিতেছস। আমি কই যামু? আমি কোথাও যাম না, আমি এই বাড়িতেই থাকবো। এই শালি, এই তো এত বড় সাহস, একদম জানে মেরা ফেলানি তোরে। যাবি না? না, তোরে যাইতে বাধ্য। এই যে বাড়িটা দেখতেছস না, এই বাড়িটা কিন্তু আমার না, এটা আমি ভাড়া নিছি। তুই তো জানো যেটা আমার বাড়ি, আমি এইখানে তোরে নিয়ে আইছি, কিন্তু সব অভিনয়। এত বড় আমার সঙ্গে প্রতারণা তুই করছস? তুই কি মানুষ নাকি তুই একটা জানোয়ার? শোন, এই বাড়ি ছেড়ে তুই চলে যাবি। নো প্রবলেম, তুই যদি না যাস কোনো সমস্যা নাই, আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। বাড়িওয়ালারে মাসে মাসে ভাড়াটা কইনা দিয়ে দিস শালি। আমি থাকুম না, তুই থাক শালি, থাক।
বাই বাই টাটা। লাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাত সাঙ্গে, তোমার লাঙ্গে গো পার্কে নিয়ে আয়া তাই ঘুমর ভাঙ্গে। এখন তুমি আমার মাপ করে দাও, আমি তোমার লাগে থাকতে চাই, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি না আমারে বলছিলা যে তুমি আমার অনেক ভালোবাসো, তাহলে আমার সমস্ত ভুল ক্ষমা করে দিয়া তুমি আমারে গ্রহণ করে নাও। আমি তোমারে ভালোবাসি রুবেল, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তোমারে অনেক ভালোবাসি। না, এখন আর সম্ভব না। কারণ কারণ আমি তো অলরেডি বিয়ে করে ফেলছি। আর একটা বিবাহিত পুরুষ হইয়া আমি তোমার সাথে কেমনে আমার সংসার করি? আমার দ্বারা সম্ভব না। আর তুমিও পারবা না যে তুমি আমার বউ থাকা অবস্থা আমার সাথে সংসার করতে। কি কইতাছো তুমি এসব? আমি মাত্র কয়েকদিন হলো তোমার বাড়ি থেকে চলে গেছি, এর মধ্যে তুমি বিয়ে করে ফেলাইছো। কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলা না? তুমি না আমার ভালোবাসো, তাহলে কেমন ভালোবাসলা যে আমার জন্য তুমি অপেক্ষা করতে পারলা না? আমি ভালোবাসি, সত্যি কথা। আকাশটা যত বড় দেখতেছো না, তার চেয়ে বেশি ভালোবাসি আমি তোমারে। কিন্তু কিন্তু ভুল করছো তুমি। তোমার ভুলের কারণে আমার মাসুল দিতে হয়। তুমি যাওয়ার পরে আমি যে কতটা কষ্টে ছিলাম, আমি যে কতটা, আমি তোমার বুঝাইতে পারবো না। তো বিশ্বাস করে আমি তোমার ভালোবাসি, এখনো ভালোবাসি, মন থেকে ভালোবাসি। এখন আমার কিছু করার নাই। আমি আমার মায়ের কথা রাখছি, আমার মায়ের কথা মতো আমি বিয়ে করছি। পারবা তুমি? আমার বউ থাকা সত্ত্বেও তুমি আমার সাথে সংসার করতে পারবা? যদি পারো তাহলে আমি রাজি আছি। পারবা? মনে হয় তুমি পারবা না। দেখছো, হ্যাঁ দেখছো, পারবা না। আমি তোমারে ভালোবাসি, তুমিও আমারে ভালোবাসো। আমি তোমার হারাইতে চাই না। আমি যে ভুল করছি সেই ভুলের মাসুল আমি গুনছি। আমি আর সেই ভুল করতে চাই না। আমি তোমার হারাইতে চাই না। কি রাখবা না আমারে তোমার কাছে? ওরকম আমিও তো তোমার ভালোবাসি। কি হয়েছে বৌমা? কি রে মা, কাঁদতেছ কে? মা আমার কপাল ফুটছে, মা আমার কপাল ফুটছে। কি কস? হইছে কি বউ? খবর করছে মানে? কি রে রুবেল, এই মাইয়া এই বাড়ি থেকে? মা, ও আর ভুল বুঝতে পারছে। আর ও আমার কাছে আইসা কান্নাকাটি করতেছিল, আমার কাছে মাপ চাইতেছে। এখন কমা, ওরও তো আমি ভালোবাসি। যেহেতু সবকিছু যাই না শুই না, ও আমার সাথে আবার সংসার করতে চাইতেছে। মা, তুই মাফ করে দাও না। চুপ, একদম চুপ। তোর কত বড় সাহস, হ্যাঁ? যে মাইয়া পর অন্য বেড়ার হাত ধরে এই বাড়ি থেকে সোনা গয়না টাকা পয়সা নিয়ে পলায় গেছে, এই বাড়ির মান সম্মান নষ্ট করে গেছে, সেই মাইয়ার তুই আবার এই বাড়িতে লইছস? হ্যাঁ, আই মাইয়া যা বাইরে এই বাড়ি থেকে। না মা, ও কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে।
তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার মুখের উপরে কথা কস, হ্যাঁ? এই বাড়ি আমার, এই বাড়িতে আমি যা কম হেরেই দেবো। এই কলঙ্কিত মাইয়া আমি আমার এই বাড়িতে জায়গা দেবো না। আই ভাইয়া যা বাইরে এই বাড়ি থেকে। না মা, ও কোথাও যাইব না। আর যদি যাইতে হয় ওরে নিয়ে আমিও যাবো। যা বাইরে যা, তোর মতো পোলা আমার লাগবো না। যে এই পোলার কাছে মাছ চাইতে এই চরিত্রহীন বউ বড় হয়ে যায়, সেই পোলার আমার দরকার নাই। বাইরে যা। কি কইতেছো মা? তোমার ছেলের সুখের জন্য তুমি হুরমিরে মাইনা নিতে পারতাছো না? এই কলঙ্কিত মাইয়ার আমি মাইনা নেব না। ঠিক আছে মা, আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমার দরকার নেই মা, দরকার নেই বাড়ি। আমি ওরে ভালোবাসি, আমি ওর সাথেই চলে যাইতেছি। চলো। আমি ভুল করে ফেলেছি মা, আমি যাই না শুই না আমার বউ আছে, তোরে আমি বিয়ে করেছি, তুই আমারে মাফ করে দে মা। না মা, আপনি এই কথা বলেন না মা। মা, আপনি আপনার চোখের পানি ফেলেন না মা, আমার অনেক কষ্ট হয়, আপনি কান্নাকাটি করেন না মা। শোনো না, শহরে তো চলে এলাম, কিন্তু রাত্রে আমরা কই থাকুম? আর হোটেলে যে থাকুম তার জন্য তো কোনো টাকা পয়সা নাই আমার কাছে। আমার কাছেও তো টাকা পয়সা কিছু নাই, তুমি তো জানো আমি কোন পরিবেশ থেকে আইছি। তো আমার কাছে 500 টাকা আছে, 500 টাকায় হইব? কোথাও থাকার জায়গা হইব কিনা বুঝতেছি না। আচ্ছা চলো, যদি কোনো রকম ব্যবস্থা করা যায় আজকে দিনটা অন্তত, কিন্তু কালকে আমরা খামো অনেকই। আগে থাকার ব্যবস্থা করো তো, পরে খাওয়ার চিন্তা হইব নি। আচ্ছা ঠিক আছে, চলো সামনে যাই, সামনে গেলে দেখুন হোটেল পাই কিনা। চল। যাক, অবশেষে একটা থাকার জন্য রুম পাইলাম। কম দামের মধ্যে রুমটা অনেক সুন্দরই আছে, কি বলো? হ, 380 টাকা আর কি রুম হইব? 380 টাকা দিয়ে রুম ভাড়া দিলাম, 120 টাকা দিয়ে দুজন মিলে খাইলাম রাতের খাবার। যেই খাইছি আল্লাহ খাওয়াইছে, কিন্তু চিন্তার কালকে কি হইব আমগো? কালকে কেমনে খামো, কেমনে চলবো, কই থাকুম? তোমার দ্বারা 500 টাকা ছিল বলে আজকে দিনটা চলতে পারলাম। সেইটাও তো একটা ভাববার বিষয়, কারণ আমরা যেহেতু সবকিছু নতুন করে শুরু করছি, এখন তো গুছাইতে অনেক টাকা পয়সার প্রয়োজন। কিন্তু এত টাকা পয়সা কই পাবো? তোমার কাছেও নাই, আমার কাছেও নাই। এখন কি করা যায় কত? তুমি একটা ব্যবস্থা করো, তুমি তো জানো আমার কাছে কোন টাকা পয়সা নাই। আর বইয়া বইয়া তো খাওয়া যাবো না, একটা ব্যবসা করতে হইব। ব্যবসা করবা? ব্যবসা করতে তো মেলা টাকা লাগবো, কত টাকা তুমি কই পাবা? আমার কাছেও তো নাই। সেটাই তো কথা। এই, কি আমার কাছে একটা বুদ্ধি হয়েছে। কি বুদ্ধি? আমি শুনছি আব্বা নাকি আমাকে একটা জমি বিক্রি করছে অনেক টাকার। আমি এক কাজ করি, আমাগো বাড়িতে গিয়া আব্বারে বলি তোমার সঙ্গে আমি আবার মিলে গেছি। ওই তোমার সাইডে যখন চলে গেছি তখন আব্বা মা আমার ত্যাগ করে দিছে, আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখে নাই। এখন যদি বলি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে গেছে, তাইলে আমার মনে হয় আমাকে সমস্যার কথা শুই না আব্বা আমাকে কিছু টাকা দিব। হ, কিন্তু আমার লাগে মিল লাগাছো বা টাকা দেবে এই কথা কইলে আমার মনে হয় তোমার টাকা দিব না। একটা কাজ করো, তুমি বাড়িতে যাই, যখন দেখবো তোমার আব্বা তোমার বাড়ি থেকে বের হয়ে গেছে, তোমার মা থাকবো, তখন একলা তুমি বাড়িতে ঢুকবা, ভিকা তোমার মা যখন রান্না টান্না করতে যাবো হুট করে আমার দিকে টাকাটা চুরি করে তুমি নিয়ে চলে আসবো।
সবচেয়ে এটাই ভালো। কি করতেছো তুমি এসব? চুরি করবো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো আমি তোমার জন্য চুরিও করতে পারবো। আমি তাহলে কালকে ওই বাড়িতে যাম, ঠিক আছে? এই তো আমার লক্ষ্মী বউ। আসো আসো, সারাদিন অনেক কষ্ট করছো। আরে বেশ, আসো আসো আসো। এই যে। তোমার যে আবার ফিরা পাবো আমি কখনো ভাবি নাই। আরে আমিও তো তোমার যারা ফিরে পাবো আমি কখনো ভাবিনি। রত্না, তুই আমার একটা কথা কদি বোন। আমি কি জীবনে তোর কোনো ক্ষতি করছিলাম? কথা কস্তা কেন, উত্তর দে। ভাইজান, আসলে আমি বুঝতে পারি নাই আমার পোলা এই কামটা করব। আমার পোলার খুব খারাপ অবস্থা ছিল, সেইটা ভাইবেই আমি তোমার মাইয়াডারে আমি আমার মাইয়া বানাই লইছিলাম। তুমি বিশ্বাস করো ভাইজান, আমার জীবন থাকতে আমি তোমার মাইয়ারে আগলায় রাখুম আমার মাইয়ার মতো কইরা। ওরে আমি একটু কষ্ট পাইতে দেব না। আমি জানি আমার পোলা একদিন না একদিন বাড়িতে ফিরাইব, সে তার ভুল বুঝতে পারবো। তুমি খালি একটু আমাকে সময় দাও ভাইজান। না, আমি আর তোরে কোনো সময় দিতে পারবো না। আমি এখন এই মুহূর্তে আমার মায়ের নিয়ে বাড়ি চলে যাবো। মনি, দাঁড়া থাকিস না, যা ব্যাগে কাপড় চোপড় গোছা। না বাবা, আমি আমার সংসার ফেলে কোথাও যাব না। আমার যদি এই বাড়ি থেকে বের হওয়াই লাগে, কাফনের কাপড় পরে বের হব, তার আগে আমি এই বাড়ি থেকে বের হব না। তুমি চলে যাও, আমি তোমার সাথে যাইতে পারবো না। আমার আর কোয়ার কিছু নাই রত্না। আমার মাইয়ার কথায় আমি তোর পোলার কাছে দিয়েছিলাম, আবার মাইয়ার কথায় আমি এবার থেকে চলে যেতেছি। যা আল্লাহর কপালে রাখছে তাই এগো। ভালো করে আটকায় রাখি, হোটেল না আবার যদি চুরি টুরি হয়ে যায়। তুমি একটা কামের কাম করছো, আমার লাগে নতুন কাপড় চোপড় নিয়ে এসো, আবার টাকা পয়সাও নিয়ে এসো। এটাই আমাকে ভবিষ্যৎ, বুঝছো? শোনো, এই টাকা আনতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আরে আব্বার জমি বেচা টাকা ছিল, আব্বা ভাবছিল এই জমি বিক্রি করে এই টাকা দিয়া কি জানো একটা কামে লাগাইবো। আমি আব্বা যখন ঘুমাইছিল তখন আমি চুরি করে নিয়ে আইসা বসছি। শুধুমাত্র তোমার সঙ্গে আমি সুন্দর একটা সংসার করতে চাই, এই লোভে। খুব ভালো কাজ করছো, এবার আমরা খুব সুন্দর একটা সংসার করবো। আরে সারা দিনটা কষ্ট করছো, আসো 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 আসো। আসো। তুমি ঘুমাবো না? আর ঘুমামো? তুমি কত কষ্ট করছো, তো কামের কাম করছো। এসো এসো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুমি আমার মাফ করছো না? আমি তোমার কখন মাফ করে দিছি, ওই কথা কইতে হবো নাকি? বোকা, তোমার আমি কত ভালোবাসি না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুমি কি ঘুমায় পড়ছো? কি হলো, দূরে সরে আসো কেন? কাছে আসো, আমার একটু জড়াই ধরো। কতদিন তুমি আমার জড়াই ধরো নাই, আসো। রুবেল, রুবেল কই তুমি? এ রুবেল, আরে এত রাতে কই গেলা? রুবেল, এ রুবেল, কি ব্যাপার? আমার টাকার ব্যাগ কই? এইখানেই তো আমার টাকার ব্যাগ ছিল। রুবেল নাই, টাকার ব্যাগ নাই। হ্যাঁ? রুবেল কই গেল? এ রুবেল, রুবেল, মা, মা, মা। কি রে, কি হয়েছে? মা মা করতেছ কে? কোন মুখ লিয়ে তুই এই বাড়িতে এসুস? তুই না এই বাড়ি ছেড়ে গেছত গা ওই নষ্ট মাইয়ার লগে, আবার এই বাড়িতে পাড়া দিছত কি লিগা? মা, আমি এত কথা কইতে পারবো না, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দিবা আমারে?
না, এই বাড়িতে তোর লেগে কোনো খাওয়ার নেই। আচ্ছা ঠিক আছে। আমার কটা খাবার দিবা? তুমি আঙ্কেল ঘরে চলো, আমি আপনারা খাবার দিতেছি। আর একটা কথা, এই ব্যাগের ভিতরে আমার কাপড় চোপড় আছে, 7-8 লাখ টাকা আছে, এটা তোমার কাছে রাখো। কি ব্যাপার? তুমি আমার কোনো কিছু না বইলা আমার একলা ফালাই রাইখা আমার টাকা নিয়ে তুমি এই বাড়িতে এসে পড়ছো কেন? চুপ করে আছো কেন? কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো, আমি উত্তরের অপেক্ষায় আছি। তুমি আমার একলা ফালাই এই বাড়িতে কেন আইছো? আমার টাকা কই? তোমার টাকা আমার কাছে আছে, আর কইতাছো না উত্তর দি না কেন? আমি উত্তর দেওয়ার জন্য এখানে বসে আছি। তুমি কখন আসবা আর আমি উত্তরগুলো দিব। উত্তর জানার জন্য তৈরি হও। সর্বপ্রথমে একটা কথা বলি তোমারে, আমি তোমারে ভালোবাসা বিয়ে করছিলাম, সারা জীবন একসাথে থাকবো। আমাকে সুন্দর একটা সংসার হয়েছিল, সেই সংসারের ভিতরে আমার মা, তুমি আর আমি ছিলাম, অনেক ভালোভাবেই কাটতেছিল। তুমি কি করলা? একদিন এক সকালবেলা আমার আর আমার মায়ের রাইখা কোন এক পোলার হাত ধইরা চইলা গেল। আমার যে ভালোবাসা হাতটা ধইরা যে আমার সংসারে আসছিলা, আমার যে স্বপ্ন দেখাইছিলা, 1 মিনিটের ভিতরে সব স্বপ্নগুলো ভাঙ্গা ফিরা চুরমার কইরা দিছো। তুমি আমাকে সাধারণ সংসারটা শেষ করে দিছো। কেন দিছো? কি জন্য দিছো? আরে সেই ভাঙা সংসারটারে আমার মা আবার নতুন করে জোড়া লাগানোর জন্য এই যে এই মায়াটারে আমার লগে আবার বিয়ে দিছে, জানো তার পোলা ভালো থাকে, তার পোলা যেন সুখে থাকে। সেই সংসারটা ভাঙার জন্য তুমি আবার আমার সংসার আইছো। তুমি কি মনে করছিলা? হ্যাঁ, আরে তুমি কি মনে করছিলা? তুমি আমার সংসার থেকে চইলা যাইয়া আমারে ডিভোর্স দিয়া তারপর আর একটা ছেলের বিয়ে করছো, তার সাথে সংসার করছো, সে তোমার সাথে প্রতারণা করছে, তারপর তুমি ছুটাইছো আমার কাছে। আমার কাছে ছুটাইছো যে মনে করছিলে যে আমি ভালো ছেলে, ও তোমার সাথে খারাপ করছে, আমার সংসার ছাইরা তুমি ভুল করছো। আর তুমি কেমনে করে ভাবলা তোমার মতো একটা দুর্চরিত্র, তোমার মতো একটা লোভী মেয়ের সাথে আমি আবার পরবর্তী সংসার করব? যেহেতু তুমি আমার বাড়িতে চলে এসেছিলা, আমিও নাটক করলাম তোমার সাথে। আমার বাড়ি থেকে যে টাকা পয়সা অলংকার যেগুলো নিয়ে তুমি বের হইছো না এই বাড়ি থেকে, সেগুলো কিভাবে আমি তোমার কাছ থেকে কাইরা নেব, আজকে সেই দিনটা ছিল। তাই তোমার যত টাকা পয়সা তুমি তোমার বাবার কাছ থেকে নিয়ে আইছো, সব নিয়ে আমি বাড়িতে চলে আইছি। আজকে থেকে তুমি বুঝবা, আজকে থেকে তুমি বুঝবা যে ভালোবাসা কি জিনিস, সংসার কি জিনিস। যখন তোমার আশেপাশে কেউ থাকবে না, তখন বুঝবা একা থাকা কত কষ্ট, ভালোবাসার মানুষদের রেখে থাকাটা কত কষ্ট। যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যা বলছি, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি আমার এই বউয়ের সাথে সংসার করব, কারণ ও আমাকে ভালোবাসে, সেটা আমি বুঝে ফেলেছি। তুই চলে যাওয়ার পরে আমার জন্য এই মেয়েটা যে পরিমাণ সাফার করছে,
যে পরিমাণ কষ্ট করছে, আমি অনেক কষ্ট দিছি, আমি অনেক অপমান করছি, তারপর আমার ছাইরা যায় নাই। আমি তোর সাথে চলে গেছি, তারপর ও আমার ছাইরা যায় নাই। আমার বাড়িতে আছে, আমার মায়ের সাথে আছে, আমার মায়েরও ছাইরা যায় নাই। আমি তার সাথে সংসার করবো না কার সাথে সংসার করবো? হ্যাঁ, ভালো যদি বাইসা থাকে তো ওই আমার ভালোবাসে। যা, এবার বেরো আমার বাড়ি থেকে। পাপ করছি তো, তাই শাস্তি পাইতাছি। আল্লাহ আমারে শাস্তি দিতেছে। আমার এত সুন্দর সংসার, আমার এত ভালো স্বামী, আমি এইটা রাখা আমি সমস্ত টাকা পয়সা গহনাগাটি চুরি কইরা আমি আরেক বেটার হাত ধইরা চইলা গেছি। ওই বেটা যখন আমারে ঠকাইলো, তখন আমি তোমার সাজানো গুছানো সংসার ভাঙা আবার ওই সংসার আমি নিজে করতে চাইছি। সেই লোভে আমি আমার বাপের পর্যন্ত ঠকাইলাম। আমার বাপের বাড়ি থেকে আমি টাকা চুরি করে আনলাম। আমি একটা বারের জন্য ভাবলাম না যে এই টাকা যে আমি নিয়ে যাইতাছি আমার বাপের কি হইব। আমি কারো কথা ভাবি নাই। আমি স্বামীরে ঠকাইলাম, আমার বাপেরে ঠকাইলাম। আমি তো শুধু ঠকানোর জন্য জন্ম নিছি। আমার কোথাও জায়গা হইব না, আমার জায়গা হইব শুধুমাত্র রাস্তায়। কারণ একজন চরিত্রহীনা নারীর কপালে এইটাই হওয়া উচিত। আমি চরিত্রহীনা নারী, তাই আল্লাহ আমারে নিজের হাতে শাস্তি দিছে। আমার যেখানে জায়গা হওয়া উচিত আমি ওইখানেই যাই। তোমরা তোমরা ভালো থাকো, ভালো থাকো তোমরা। আমি তো চরিত্রহীনা নারী, আমার কপালে এইটাই হওয়া ঠিক আছে। আল্লাহ আমারে তুমি মাফ করো।